গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 13ই আগস্ট, মঙ্গলবার। তো কাল তো আমাদের বাঙালিদের শেষ সোমবার ছিল। শ্রাবণ মাস শেষ হয়নি, শ্রাবণ মাস তো তোমার এখন 18 তারিখে, হ্যাঁ 18 তারিখে পয়লা ভাদ্র হবে, আর 17 তারিখে মনসা পূজা আছে, সেদিনেই লাস্ট আছে। তো তোমার এখন আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো ব্রেকফাস্টে কী আছে দেখাই। ব্রেকফাস্টে আছে আলুর তরকারি আর পরোটা। তো আমি এখন, মেয়েরা তো স্কুলে গেছে, আমি এখন ওদের টিফিনটা সাজাবো। এদের ওদের টিফিন মুছে আমি রেখে দিয়েছি, আর ওদের টিফিনটা সাজিয়ে নিয়ে তারপরে আমি খাবো। আর এখন হচ্ছে 9:30। দেখো একটু ঘড়িটা স্লো হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে। আর ডাল হচ্ছে, দেখো ডাল হচ্ছে, আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছি, কারণ আজকে একটু আলু পোস্ত করবো। ভাত ডাল আলু পোস্ত, আর মা দেখি কি দেয়। কেন যতদিন শ্রাবণ মাস করছি, এখন তো ভেজ খাচ্ছি, আমি আর মায়ে শ্রাবণ মাসটা করছি, তো তোমার ওই জন্য মা সবজি দেয় আমাকে। তো চলো আমি এদের টিফিনটা সাজিয়ে নিই, আর আমি খেয়ে নিই, তারপর আবার দেখা করছি। তো আমি খেয়ে নিলাম, আর মেয়েদেরও টিফিন সাজিয়ে রেখে দিয়েছি। আর ভাত, হ্যাঁ ভাতটা চাপালাম। তো চলো দেখাই। হ্যাঁ দেখো ভাত হচ্ছে, মানে ভাত চাল ফেলে দিয়েছি, আর ডালটা হয়ে গেল। ডালটা নামিয়ে রাখলাম, আর এসে নিয়ে পোস্তটা করবো, কারণ আলু কাটতে হবে, আলু কাটা নেই এখনও। তো 10টা 15 করতে যাবো টিফিন দিতে। স্কুলটা বাড়ি থেকে বেশি দূরে নয়, সামনেই আছে। সেই জন্য ভাবি কিনা সকালে বানানো হয় না, কারণ ওদেরকে ওড়না লাগিয়ে দেওয়া, তারপর চুল বেঁধে দেওয়া, তারপর ওদেরকে খেতে দেওয়া সকালে, তো ওই অসুবিধার জন্য আমার হয় না। আমি ওই জন্য বললাম না থাক, একবারে আমি বানাবো, তারপরে আমি দুপুরে দিয়ে, মানে দুপুরে মানে ওই রিসেস টাইমে সকাল থেকে দিয়ে আসবো টিফিনটা। আর এমনি তো ওদের টিফিনটা হয়ও তো 10টা 50-এ, সেই কারণেই আর বেশি করে করি না, কিনা থাক 10টা 50-এ টিফিন হয়, তখন তো আমার জলখাবার হয়ে যায়, তো আমি থাক আমি দিয়ে আসবো। আর সকালে দিয়ে দিলে আবার সেই তরকারি ঠান্ডা হয়ে যায়, পরোটাগুলো ঠান্ডা হয়ে যাবে, তো একটু কষ্ট করলে কি আছে, সেই জন্যই দিয়ে আসে টিফিনটা। আর অত তো কাজ থাকে না, 3 জনের কি এমন কাজ। রান্না আমার, ওরা আসে তো স্কুল থেকে 2টোর সময়, তাহলে সেই কারণে আমি আস্তে আস্তে না টিফিনটা আমি একবার পরে দিতে যাবো ওদেরকে। তো এমনি তো খাবারে অত কিছু না, একটা বা দুটো তরকারি কিছু একটা করলে হয়ে যাবে, একটা ভাজা, বা ওদেরকে যদি চিকেন বানিয়ে দিই তো ওরা তো ওই দিয়ে খেয়ে নেয়। এমনি তো ওদের খাবার কোনো ঝামেলা নেই, কিন্তু হ্যাঁ ওরা একটু চিকেন, একটু বিরিয়ানি, মাটন এগুলো একটু পছন্দ করে। মাছটাও খায়, কিন্তু একটু মাছটা কম পছন্দ করে, কিন্তু টিকেনগুলো একটু বেশি পছন্দ করে। ছোটোটা তো একটু চিকেন বেশি পছন্দ করে, বড়টা খাও, কিন্তু হ্যাঁ ওদেরকে একরকম না, আলাদা আলাদা রকম চিকেন, মানে চিকেন বানিয়ে দিতে হবে, ভালো করে বানিয়ে দিতে হবে, তবে কিনে ওরা খাবে। তো ভাতটা হয়ে যাক, তারপর রেডি হব, ড্রেস চেঞ্জ করবো, মানে ড্রেস পরবো, তারপর বেরোবো, ঠিক আছে? তো আমি রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে 10টা 25। তো আমি একটু পরে বেরোবো, 30-এ বেরোবো আমি, কারণ হেঁটে যেতে হবে এই জন্যে। আর ডাল ভাত তো হয়ে গেল। এই দেখো ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখা আছে, পোস্তটা এখন রাখা আছে, এসে নিয়ে করবো পোস্তটা। ঠিক আছে, আমি তাহলে টিফিনটা দিয়ে আসবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো, কারণ আমাকে আবার আলু কাটতে হবে, আলু কাটবো, পোস্তটা পিসতে হবে, সব কিছু করার পর তোমাদের সাথে আবার দেখা করব, ঠিক আছে? চলো। তো আমি টিফিন দিয়ে চলে এসেছি মেয়েদেরকে, আমি এসেছি 11টার সময়। তো এই দেখো এসে, হ্যাঁ 11টার সময় এলাম, এখন 11:30 হচ্ছে। তো আমার আলু কাটা হয়ে গেল, এবার আলু কেটে রেখে নিয়েছি, পোস্তটা পিসে রেখে দিলাম, ঠিক আছে? এবার আমি কড়াই চাপাবো আর পোস্তটা করবো। তো আলু পোস্তটা চাপালাম, এখন হচ্ছে, মানে ভেজে দিয়েছি আলুগুলো ভেজে জল দিয়ে নুন দিলাম একটু, আর এখন ওটা হচ্ছে। যা গরম লাগছে না, কি বলি। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাক, তারপর দেবো। আর তো আগ্রাতে জব করতো, 2016-তে মনে হচ্ছে, 17-তে জবটা পেয়েছিল, তখনই করতো। তো আসা যাওয়া ছিল, ঠিকই ছিল। তো করোনা যখন হলো তখন থেকে তো মানে করোনাতে তো সবই বন্ধ ছিল, প্যারেন্টস তোমার ট্রেনতে সব লকডাউনের সময়, তো তখন আসেনি। ফির 2021 থেকে হঠাৎ মোবাইলে সুইচ অফ, কোনো কন্ট্যাক্ট নেই, কিচ্ছু নেই। বাস এবারে 2021 থেকে 21, 22, 23, 24, আর 4 বছর হয়ে গেছে আসেনি। ফোন নাম্বার চেঞ্জ করে নিয়েছে। আমি কেস করেছি, তো আমার কেস চলছে এখন। আর জানতে পেরেছি কি ফোনে এরকমভাবে জানা গেছে কি কাউকে ওখানে বিয়ে করেছে, ও ওইখানে সেটেল হয়ে গেছে। তো আমার তো কেস চলছে এখন, তো ডেটে তো আসে না, প্রায় ডেটে আসে না, কিছু কিছু ডেটে আসে, কিছু কিছু ডেটে আসে না। তো
তো আমার উকিলে তো নোটিশ পাঠাচ্ছে, কিন্তু নোটিশের একটাও অ্যাড্রেস আসে না, মানে একটাও ওই দিক থেকে কোনো রিপ্লাই আসছে না, অ্যান্সার। তো আবার আমার কেস, তো আবার আমি আরেকবার কেসটা আমি করে দিয়েছিলাম, যেতাম না কি না, কিছু হচ্ছে না যখন, তো কী করবো। তো উকিল আমার উকিল বললো কি না তুমি কেসটা আরেকবারই করো। তো আমি আরেকবার করেছি, দেখি এবার কবে কোর্টে ডেট পড়বে, যেতে হবে আবার। নিজের সংসার, নিজের বউ, নিজের বাচ্চা যদি কেউ ছেড়ে যায়, তার মতন আর কেউ হতভাগা হয় কী জানি কিসের জন্য। যাক এসব কথা আমি আর এসব ভাবিও না, 4 বছর হয়ে গেছে, আমি এসব ভাবিও না, আমি এসব কিছুই করি না। কারণ আমার মেয়েদের জন্য আমিই সব কিছু, আমার মেয়েদের জন্য আমি মা আর আমি বাবা। আর আমার মা বাবা আছে, অনেকটা বাবা তো অনেক হেল্প করে, যেহেতু বাবা আমার তো এরকম না, আমার তো সোশ্যাল ম্যারেজ, তারপর আমার এরকম তোমার ম্যারেজ সার্টিফিকেটও আছে আমার। আর দেখাশোনা করে যেহেতু বিয়ে হয়েছে, বাবা দেখে সবটাই, বাবা মেয়েদেরকে স্কুল টিউশন আনানি যাওয়া বাবা করে, কখনো আমিও করি। তারপরে বাবা তো আসেই, বাজার করে দেওয়া সব কিছু বাবা করে দেয়। আর কি বলবো, তোমাদেরকে তো বলিনি এই কথাটা, আর তোমাদেরকে এই কথাটা শেয়ার করলাম, কারণ তোমরা আপনাদের যারা অনেকে থাকে তারা তো জানে সবাই, কিন্তু তা আমি বললাম কথাটাকে। কিন্তু মেয়েরা যখন আসা বন্ধ হয় তখন মেয়েরা ক্লাস 7-এ পড়তো, আজ মেয়েরা ক্লাস 10, পরের বছরে মাধ্যমিক দেবে ওরা। আর আমি এমনিতেও সবাইকে বলেছি, কারণ দেখো সত্যি বলাটা কোনো নয়, সত্যি কথাটা বলা উচিত। আমি মিথ্যে বলে কী হবে, আমার লাভ? আমি মিথ্যে বলবো, তা আমি একটা মিথ্যে বলতে গেলে আমাকে আবার 1000টা মিথ্যে কথা বলতে হবে, একটা পর একটা মিথ্যে বলে যাবো। তার থেকে একটা সত্যি কথা বলে দিয়ে সবটা শেষ করাই ভালো। এই জন্য আমার আর কোনো লাগে না, যে নিজের সংসার ছেড়ে চলে যায় তাকে আর কি বলবো। এরকম এমন কিছু হয়নি যে হ্যাঁ ভাই চলো কোনো ঝামেলা, কিচ্ছু না। হঠাৎ 2020-তে আসা বন্ধ, টোটাল 1 বছর আসেনি। টাকা পাঠাতো, টাকা এখন তো টাকা বন্ধ করে দিয়েছে দেওয়া, যে ঘর খরচা, যে ঘর ভাড়াটা, ওই সব কিছু করে রেখে করে দিয়ে গেছে। তারপরে হঠাৎ এরকম, কি বলবো বলো, কপালে লেখা, কিছু করার নেই, সবটাই মেনে চলতে হয়। এই জন্যই কিছুদিন আগে মনটা খারাপ ছিল, তো আমি ভিডিও দিইনি। আমি 5 তারিখ 6 তারিখ ভিডিও দিয়েছি, তারপর আমি আর দিইনি। তো আমি আবার এখন কন্টিনিউ ভিডিও দেবো তোমাদেরকে। তোমরা প্লিজ আমার পাশে দেখো, আমাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, তো প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে তো আমি বুঝতে পারবো কি ভালো লাগছে কি ভালো লাগছে না। চলো দেখি কতটা হলো পোস্তটা। ঠিক আছে, আবার আলু পোস্তটা ঢেলে নিয়ে রাখবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কমপ্লিট আলু পোস্ত। কেমন হয়েছে কমেন্টে জানাবে, কিন্তু তোমরা তো খেতে পারবে না, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছে। আমি একটু দেখলাম, দারুণ হয়েছে। এইবার এখান থেকে একটু মাকে দেবো। হ্যাঁ, মা তো আমাকে দিচ্ছে, কী দিচ্ছে দেখি মা কী দেবে। আর এখান থেকে মাকে একটু আলু পোস্ত দিয়ে পাঠাবো, বাবা যখন আসবে ওদেরকে ছুটির সময় দিতে তখন। ঠিক আছে, দেখো আলু পোস্তটা দেখে নাও ভালো করে। তো এখন হচ্ছে 2:10, মেয়েরা চলে এসছে, আর এবার আমরা খাবো। আর এই দেখো সব কিছু নিয়ে এসে গেছি খাবার। ডাল আছে, ভাত, আলু পোস্ত, আর এই দেখো। ঠিক আছে, তাহলে আমরা খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখা করছি তোমাদের সাথে। কি অবস্থা দেখো, শুধু 7-8টা রুটি বানিয়েছে, তার মধ্যে এই অবস্থা। তবে আমি এখানটা পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপর এখানে পরিষ্কার করবো, গ্যাসটা মুছবো, তারপর মুখে হাতে জল নেবো। আর একদম বাবার এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো, তারপর আবার আসছি। তো ছোটো মেয়ে টিউশন থেকে চলে এসছে, আর এখন বাজছে 7টা, 7:30 মনে হচ্ছে। তো বড়ো মেয়ের মাথা ব্যথা ঠিক হয়ে গেল, এখনও বায়না করেছে বিরিয়ানি খাবে। তো এখন আমরা যাচ্ছি একটু মার্কেটে, আমি ছোটো মেয়ে আমরা 3জনই যাচ্ছি মার্কেটে। তো দেখি ওদের জন্য বিরিয়ানি এনে দেবো, আর ও কি মেহেন্দি না কী কিনবে সেটা। চলো তাহলে মার্কেটে যাই। আর ছোটো মেয়েটা রেডি হচ্ছে, বাকি আমরা রেডি হয়ে গেছি। আমি এটাই বার করেছি, এই স্যুটটাই পরেছি, কারণ কালকে এটা পুজো দিতে গেছিলাম, এটাই পরে আছি। আর এটা আমার সত্যি, এই স্যুটটা আমার খুব ভালো লাগে। এটা খুব ভালো, মানে বানিয়েছে না, যেটা খুব সুন্দর বানিয়েছে এটা, সেই জন্য। আর ও রেডি হচ্ছে ছোটোটা।
এই মাত্র টিউশন থেকে এলো একটু আগে, এসে নিয়ে তারপর ওর বিকেল তখন মাথা ব্যথা উঠেছে ঘুম থেকে, যখন আমি ছাদের থেকে এলাম তখনই ঘুম থেকে উঠে গেছিলো। তারপরেই বলছে যে আমি বিরিয়ানি খাবো। তার মানে খাস না বিরিয়ানি? তো বলছে না, আমি রুটি করলাম, এবার রুটিগুলো রয়ে যাবে, আর রুটিগুলো দেখি তখন ওরা কালকে সকালে খাবে, কালকে সকালে তখন থেকে রুটিগুলো দেবো। আর এখন বিরিয়ানি আনি, আর দেখি বাজারে গেলে তো এটা সেটা কেনা হয়। তো চলো তাহলে। তো আমরা বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি, কাছে আছে দোকান বিরিয়ানির। তো 8:45 হচ্ছে, মার্কেট থেকে চলে এলাম। আর কী কী নিলাম চলো দেখায় তোমাদেরকে। হঠাৎই প্ল্যান হলো বিরিয়ানির, বলো না হঠাৎ করা প্ল্যান সাকসেস হয়ে যায়। তো এটা নিলাম ডিস্টিল ওয়াটার দুটো, কারণ ইনভার্টারের জলটা শেষ হয়ে গেছে। আর এটাতে আছে চাও, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমার জন্য ভেজ চাও, এটাতে ভেজ চাও আছে। এটাতে মেয়ে নিল খাতা, ম্যাথ কপি আর প্র্যাকটিক্যাল পেজ ওর পড়ার জন্য, আর একটা মেহেন্দি। আর এটাতে আছে বিরিয়ানি, এই দেখো ওদের দুজনের বিরিয়ানি আছে, রায়তা আছে, আর দুটো রায়তা, স্যালাড। এই হচ্ছে স্যালাড, আর দুটো রায়তা। এই দেখো দুটো রায়তা। বাস, হঠাৎই যাওয়া হলো মার্কেটে, আর এইসব কিনে আনলাম। চলো তাহলে ওদেরকে বিরিয়ানিটা দিয়ে দিই, ওরা খেয়ে নেক, আর আমিও চাওটা খেয়ে নিই, তারপর আসছি। আমাদের খাওয়া হয়ে গেল, মেয়েরাও বিরিয়ানি খেয়ে নিল, আর আমিও ভেজ চাও আনলাম, ভেজ চাও খাওয়া হয়ে গেলো আমার। আর আজকে যখন মার্কেটে গেলাম, আজকে বজরংবলীরও দর্শন হলো, যেহেতু আজকে মঙ্গলবার। মার্কেটের উপরে আছে মন্দিরটা, স্টেশন রোডে। তো চলো বজরংবলীকে দর্শন হলো, বজরংবলীকে প্রণাম করা হলো, টিপ লাগালাম। আর হঠাৎ করে প্ল্যান হলো, হঠাৎ করা প্ল্যানগুলো সত্যিই সাকসেস হয়ে যায় আমাদের, সেই জন্য। আর এখন দুধ আসবে, দুধ নেব। খাওয়া তো হয়ে গেল আমাদের সব তিনজনেরই। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ঠিক আছে তাহলে এখানে রাখছি, টাটা, বাই বাই।